नमस्कार प्रिय दर्शक चले एलाम एक नतून भिडियोते आपनादेर सम्मुखे। आमार नाम गासीराम और आपनि देखछेन मंत्रकुंड यूट्यूब चैनल। आजकेर विषयटी हलो दुजोनेर मध्ये विदेशन किभाबे घटानो हय। स्त्री पुरुष ओ राजा मंत्रीर मध्ये जे विदेश सृष्टिकारक करा हय ताके विदेशन प्रयोग बला हय। सिद्धिर विषय श्रवण आजके बोलबो आपनादेर सम्मुखे, ताई एई विद्याटी आपनि जेने थाकुन बा शुने थाकुन। আজকে আপনাদের সম্মুখে আমি পুরা চেহারা দেখাতে পারলাম না, কারণ আমার এখন সময় নেই, তাই অডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে এই বিদেশন ক্রিয়াটি বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কি কি আমি বলছি এবং মন্ত্রটি কেমন আছে। তাহলে প্রথমে এর সিদ্ধি কিভাবে করবেন, প্রথমে আপনাকে মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে ভালো করে। মুখস্থ করার পরে এই মন্ত্রটি 1 লক্ষ জপে সিদ্ধ হয়। অমুকস্য অমুকেন স্থলে যাহাদের মধ্যে বিদেশন ঘটাইতে হবে তাহাদের নাম উল্লেখ করতে হবে। ঠিক আছে, প্রয়োগকালীন এই মন্ত্রটি 108 বার জপ করলেই কার্য সিদ্ধি হইবে। তাহলে বন্ধু, যেমনভাবে লেখা আছে এটি কশ্যপতন্ত্র থেকে নেওয়া। কশ্যপতন্ত্র 6ষ্ঠ অধ্যায় বিদেশন বিধি। আপনার কাছে যদি কশ্যপতন্ত্র এই পুস্তক গ্রন্থটি থাকে তাহলে আপনি মিলিয়ে নিতে পারেন। এইখান থেকেই বিদেশন ক্রিয়াটি দেওয়া হচ্ছে। যেমনভাবে বললাম মন্ত্র 1 লক্ষ জপে সিদ্ধ হয়, 1 লক্ষ জপ আপনাকে করতে হবে। আর অমুকস্য আর অমুকেন স্থলে যেখানে লেখা আছে সেখানে আপনাকে তাদের নাম বলতে হবে যাদের সঙ্গে বিদেশন ঘটাইতে হবে। ঠিক আছে, এখন আপনি কি করবেন মন্ত্রটি শুনে রাখুন। মন্ত্রটি হলো ওং নমো নারদায় অমুকস্য অমুকেন সহ বিদেশনং কুরু কুরু সাহা। আবার বলছি শুনুন, ওং নমো নারদায় অমুকস্য অমুকেন সহ বিদেশনং কুরু কুরু সাহা। ঠিক আছে, এই মন্ত্রটি আপনি মুখস্থ করুন আর এই মন্ত্রটিকে সিদ্ধ করুন। সিদ্ধ করার পরে আপনি কেমন ভাবে কাজ করবেন প্রয়োগ বিধি আপনাদেরকে বলছি শুনুন। এক হাতে কাকের পক্ষ অপর হস্তে পেচার পক্ষ লইয়া বিদেশন মন্ত্র অভিমন্ত্রিত করিয়া উভয় পক্ষ একত্রে কালো সুতার দ্বারা বন্ধন পূর্বক তাহা যাহা গৃহে পুঁতিত করা যায়, তবে সেই গৃহে বাসকারীগণের মধ্যে পরস্পর বিদেশন জন্মায়। এখানে এরকম ভাবে লেখা আছে। ঠিক আছে, এক হাতে কাকের পালক নিবেন এবং এক হাতে পেঁচার পালক নিবেন। ঠিক আছে, বাম হাতে একটি আর ডান হাতে একটি, দুটো হাতে দুটি নিলেন পালক এবং তারপরে এই মন্ত্রটি পাঠ করবেন 108 বার। প্রয়োগকালীনে 108 বার পাঠ করলেই কাজ হয়। এবং কালো সুতায় দুইটিকে বন্ধন করবেন, দুইটিকে বেঁধে দিবেন এবং যার সাথে বিদেশন ঘটাতে চাইছেন তার বাড়িতে এটি পুঁতে দিবেন। তাহলে কি হবে, তার বাড়িতে যারা বাসকারীগণ আছেন বা গৃহে যারা বাস করেছেন তাদের মধ্যে পরস্পর বিদেশন জন্মায়। ঠিক আছে, এটি হলো একটি প্রথম প্রয়োগ। এবং দ্বিতীয় প্রয়োগটি আপনাদেরকে বলে রাখি, শত্রুর পদতলের মাটি নিয়ে আসবেন, সংগ্রহ করে নিয়ে আসলেন, তার দ্বারা একটি পুতুল তৈরি করবেন এবং তারপর হাতির লোম ও সিংহের লোম মিশাইয়া মাটিতে পুঁতিত করবেন। তাহার পর উহার উপরে অগ্নি প্রজ্বলিত করিয়া মালতী পুষ্প দ্বারা হোম করিলে যে ব্যক্তির নাম আদিতে লিখিত মন্ত্র হোম করা যায় তাহাদের আপনজনের মধ্যে পরস্পর বিদেশ জন্মে। দেখুন এইভাবে লেখা আছে দ্বিতীয় প্রয়োগ বিধি, ইহা শিব বাক্য অন্যথা হইবার নহে। 2 নম্বর প্রয়োগ। এবং 3 নম্বর প্রয়োগটা দেখুন। 3 নম্বর প্রয়োগটা হলো আপনি কি করবেন, চিতাভস্ম সহিত নেউল ও সর্পের দন্ত চূর্ণ করিয়া মিশাইয়া একটি পুতুল তৈরি করিবে। অতঃপর অবিলসিত ব্যক্তির নাম সহ বিদেশন মন্ত্র উচ্চারণ পূর্বক 108 বার অভিমন্ত্রিত করিয়া অরণ্য মধ্যে পতিত করিলে ওই ব্যক্তির পরস্পরের সহিত বিদেশন হইয়া থাকে। এই তিনটি। বন্ধু, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে,
আজকে এই তিনটি থাক এবং কালকে আবার বিদেশন মন্ত্র আপনাদের সম্মুখে নিয়ে আসব। বিদেশন উপায় মন্ত্র তো আপনি এই ভিডিওতে বলে দিলাম বিদেশন মন্ত্র। এরপর খালি বিদেশন করার জন্য কি কি সহজ উপায় আছে সেই উপায়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। আপনি মন্ত্রটা মুখস্থ করে রাখবেন এবং এইখানে ভিডিও বারবার আসতে থাকবে, এগুলো আপনি দেখতে থাকবেন। তাহলে ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন সবচেয়ে প্রথম ভিডিও দেখার জন্য। আর দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। ধন্যবাদ, জোহার, নমস্কার।